বলছে কি ভগবান জন্য আত্মসম করা, তার নাম করা, তার জপ করা, এটা এখানে চলে আছে কি আবার শুনে ভালো শ্লোকটা কতটা মন চাপে না চিন্তা কিছু না চিন্তা ভগবানের জন্ম এসেছি সেখানে ফিরে যান ভক্ত শুনতে কি পাবেন এই যারা উদ্ধার আকতের মতন রাক্ষসকে উদ্ধার বিশ্বকে মারতে গেছে তাকে উদ্ধার পাচ্ছেন অত মারতে গেল কৃষ্ণ এটা উদ্ধার পেলেন এই কুমারী বুকে লাথি মারলেন তাও বুঝে দেখতে লোক ভক্তের চলে আঘাতে গেছে এরকম দয়ালু ভগবান কাউকে পেলেন না ঠিক আছে আপনি বলতে তো আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নামটা ভালো হয়ে জপ করতে হবে আর তার ভক্তদের কাছে বিকল্প করতে হবে আর তাকে প্রার্থনা করতে করুন আমাদের শুদ্ধ কৃষ্ণ যখন না জানে আমি পারছি না করতে জানছো আমার কত কত দোষে দোষী আমি নিজেকে জানতে হবে না জানতে হবে না নিজেকে জেনে থাকার দরকার থাকবে করুন আমার অসৎ গুণ আমার রাগ আছে আমার হিংসা আছে আমার লোভ আছে আমার প্রতিষ্ঠা আছে আমার কত কিছু আছে করুন দয়াময় তুমি এইগুলাই আপনার আগাছা নিজেকে দূর করতে হবে শুদ্ধ করতে হবে জানতে হবে এখানে জানাচ্ছেন কি জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষযুক্তই হোক অথবা জড় কলস থেকে মুক্তিকামী হোক সকলের কত বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা সে সম্বন্ধে শ্রীমদ ভাগবতে 2:3-10 বলা হয়েছে কি যে সমস্ত স্বল্পবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারা এই বিষয় বাসনার তৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাগত হয় তারা বিভিন্ন দেবদেবীর ঘৃণা করতে হবে কি জানতে হবে কি বলছেন বৈষ্ণব মা দুর্গা বৈষ্ণবী কালী বৈষ্ণবী ওদের প্রণাম করতে হবে রাস্তা যেতে মা আশীর্বাদ করে কৃষ্ণ ভক্তি কিনা তো কাজ করা যাবে না সকলের মধ্যে ভগবান কালী খাওয়া দাওয়া কিনা তিনি ভক্ত তারা ভগবানের তাদের নিজের সত্যতার পূজা করতে হবে না দেবতার পূজা করে ভুল করা যাবে না তার ভয় করতে ভগবানের পূজাতে যদি ভুল করে ক্ষমা করে তার তারা খুশি গ্রীষ্মকালে যে ভুল লাথি মারলে দেবতার লাথি মারা শুনবে শুনবে সকালে কিন্তু লাথি মারতে হবে কালী বিহার লাথি মারতে হবে এবার সঙ্গে সঙ্গে পায়ে পড়ে যাবে আর বংশ শেষ করে দেবে আর কৃষ্ণ আমি তো পরম পিতা তোমাদের মধ্যে আমি আসি আমি না থাকলে তোমাদের মূল্য থাকবে আপনার বেতন না থাকি তারপর বিয়ে করতে পারবে না কর্ম যেতে পারবে না কিছু করতে পারবে না আমি তোমাদের চির সাথী তোমাদের আমাকে চিনতে পারছি না বলা আমি তোমাদের চির সাথী আমাকে বাদ দিয়ে তোমরা কিছু মায়া লাথি আমি চির সাথী আমাকে বাদ দিয়ে তোমরা কিছু মায়া লাথি এদিকে তোমাদেরকে প্রভু স্বর্গে প্রভু মর্তে প্রভু দাস প্রভু প্রভু কি পতঙ্গ একবার নাকা দোল্লায় দোল্লাম তো তোমরা 84 লক্ষ বারবার ভ্রমণ করছো তোমরা সে কারণে আমাকে তোমরা জানতে পারছো না আমাকে তোমরা চিনতে আমি তোমাদের জাগান কি নির্জন তোমাদের ভালো জান তোদের নিজজন খাবার বিয়ে করছো তুমি ওম কৃষ্ণ ওম কৃষ্ণ কাকা ছেড়ে কৃষ্ণ কাকা যাকে তাকে মারা বলো হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাড়াতাড়ি বান্ডাই হোক কাকার বান্ডাই হোক কিন্তু শ্মশানে হোক আমার খাবার বান্ডাই নাম ছাড়া গতি নয় আবার 10 দিন পয়সা দান করবে গয়াগচ্ছং গঙ্গাগচ্ছং প্রিয়তাং পুণ্যদাক্ষ সর্বযোগ সরহরি অস্মিনে তুষ্টং জগৎ প্রীতি তৎকরফল শ্রীকৃষ্ণায় চরণে অর্পিত বস্তু মাথাকালী কালী কাকের বিয়ে হয়েছিল আচরণে ঈশ্বর নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর যে খুব বুদ্ধিমান মানুষ সালাক মানুষ সে জানে কৃষ্ণ চেয়ে সব কিছুর মূল গণিতায় সব কিছুর মূল জগন্নাথ সব কিছুর মূল এই কৃষ্ণ বলরাম তার কাছে যখন চোখ মোটামোটা হাতটা ছোটা হলো গোটায় শরীরটা গোটায় উঠে গেল যখন মা দেখে কান্না করছে দিয়ে ছেলে যদি তার চোখটা মোটামোটা হয় মা কান্না করে না শেষ হাতটা ছোট হলো ছোটা হলো মা কান্না করছে তখন ভগবান মিশকে বলছি মা চিন্তা করো না মা এই রূপটা আমার কলিযুগে হবে রূপটার নাম বিদুরামূর্তি রামচন্দ্রের ঐশ্বর্য কৃষ্ণ ভগবানের মাধুর্য আর গৌরাঙ্গ মহাপ্রভু এই তিন মিলিত শক্তি হচ্ছে বিদুরামূর্তি এই মূর্তির মধ্যে সর্বশক্তি